প্রিয় দর্শক, উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা আজকে দেখব এই ভিডিওতে যে সবজি বাগানের আগাছা কিভাবে পরিষ্কার করতে হয় এবং কি যন্ত্র দ্বারা পরিষ্কার করতে হয় সেই সম্পর্কে আজকে আমরা ভিডিওটা তৈরি করছি এবং সেই ভিডিওটাই আমরা আজকে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের হাতে একটা পাসুন রয়েছে। এই পাসুন দিয়ে উনি কিন্তু ওই সবজি বাগানের যে আগাছাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করছে। এই সবজি বাগানে আগাছা থাকলে সবজি ভালো হবে না, সেই কারণে কিন্তু আগাছাগুলো পরিষ্কার করতে হয়। সম্ভবত এই আগাছা পরিষ্কার করার পরে উনি এই জমিতে পানি সেচ দেবেন, সেই সাথে সার দিতে পারেন, সেটা জৈব হতে পারে, রাসায়নিক হতে পারে। সুপ্রিয় দর্শক, যে কৃষক কাজ করছেন উনি কিন্তু মনোযোগ সহকারে কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই একটি জমিতে কপি রয়েছে, বাঁধাকপি, ফুলকপি, সেই সাথে দেখতে পাচ্ছেন যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলর ফুল, মানে মূলা হয়েছে, মূলা থেকে বীজ হবে, সেই বীজ থেকে আবার ওই বীজ রেখে আবার পরবর্তী বছর আবার মাটিতে রোপণ করবে জমিতে। তো আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে উনি হাঁটু পেতে মনোযোগ সহকারে কাজ করছেন। সুপ্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাবর শাক যাকে বলে। এই বাবর শাকের ফুল হয়েছে, এই ফুল থেকে কিন্তু একসময় বীজে পরিণত হবে। এই বীজটাই কিন্তু ভালোভাবে রাখতে পারলে পরবর্তী বছর আবার এটাকে বীজটা মাটিতে রোপণ করলে আবার গাছ অঙ্কুরিত হবে এবং সেখান থেকে বাবর শাক কৃষক নিতে পারবে এবং রান্না করে খেতে পারবে। আমরা দেখতে পাচ্ছি এখানে মূলোর গাছে প্রচুর ফুল হয়েছে। এই ফুলগুলো কিন্তু আস্তে আস্তে একটা কড়ায় পরিণত হবে, সেখান থেকে বীজ উৎপাদন হবে। এই বীজটাই কিন্তু এই কৃষক খুব যত্ন করে একটি বছর রাখবেন এবং পরবর্তী বছরে আবার এই জমিতেই কিন্তু এই বীজটা উনি রোপণ করবেন। সেখান থেকে আবার মূলা শাক হবে, শাক থেকে আবার মূলা হবে, আবার পরবর্তীতে আবার এই ফুল ধরবে এবং সেই সাথে আবার বীজ উৎপাদন হবে। কষে মাছিলাক মুই তো কষুম মাছিলা মোর বাড়ি পাক করে দেখিয়ে মুই কষুম মোর তবিল মোর আসা নাই মোর বাইর করে দাও প্রমাণটা দিবি আর কষে মোর ভাই তো করে চাপলা দেওয়ার করে কয়া ফেলাই মোর এই জন্য কয় বাড়ির তোরা লোকটা মানে বাড়ির তোরা লোক পয়সা পায়, ওটা সুদারু এই দেখেন না তোমার কাম তো ফোন দাও আলুগুলো দিয়ে নামে দিয়ে ওই ধান ধরে চাল ধরেছি মনে চাল 2-3টা উড়িয়ে বস্তা নাইতে পারে একটু শুকনো করছে রাত বলে হাতে